এশিয়া কাপের স্কোয়াডে আসছে একাধিক পরিবর্তন। বাদ পড়তে যাচ্ছেন নাইম কিংবা মিরাজের মতো ছন্দহীন তারকারা। টি-20 শক্তিধর আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কাকে হারাতে শক্তিশালী স্কোয়াড গড়ার কোনো বিকল্প নেই টাইগারদের। তাই এবার দলে থাকবেন কেবল ফর্মের শীর্ষে থাকা ক্রিকেটাররাই। আর সেক্ষেত্রে শেষমেশ কারা থাকবেন স্কোয়াডে, এ নিয়ে শেষ নেই জল্পনা কল্পনার। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে সব মিলিয়ে যেমন হতে পারে টাইগারদের চূড়ান্ত স্কোয়াড, এই নিয়ে জানবো রিপোর্টে। আর মাত্র মাসখানেকের ব্যবধানেই পর্দা উঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপের। এদিকে আসন্ন এই আসরটিতে গ্রুপ বি তে অবস্থান করছে টিম টাইগার্স, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের মতো শক্তিশালী দেশগুলো, যারা টি-20 র্যাঙ্কিং এও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাই এশিয়ান ক্রিকেটের শিরোপা পাওয়ার পথটা এবারও টাইগারদের জন্য অতটা সহজ হবে না বললেই চলে। ফলে কঠিন এই বাধা দূর করে জয় আদায়ের লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড গড়ার কোনো বিকল্প নেই টাইগারদের কাছে। সেক্ষেত্রে শেষমেশ কারা থাকবেন নির্বাচকদের নজরে, এ নিয়ে চারদিকে চলছে চুলচেরা বিশ্লেষণ। এদিকে টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ওপেনিং জুটির জন্য নির্বাচকদের প্রথম পছন্দ হবেন যুব বিশ্বকাপ জয়ী দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। টি-20 পরপর দুই সিরিজ জয়ে দলের অন্যতম ট্রাম্প কার্ড বলা চলে দুজনকে। তাদের ভয়ডরহীন টি-20 সুলভ আক্রমণাত্মক ব্যাটিং এর সুবাদে সংক্ষিপ্ত ফরম্যাটে এবছর সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছে টাইগাররা। আসন্ন এশিয়া কাপেও এই দুই ওপেনারের উপরই আরো একবার আস্থা রাখতে পারে নির্বাচকেরা। তবে ব্যাকআপ ওপেনার হিসেবে কে থাকবেন স্কোয়াডে, এটি এখন সবচেয়ে বড় চিন্তার কারণ। কেননা সবশেষ দুই সিরিজে সুযোগ পেয়েও নিজের সক্ষমতা প্রমাণে ব্যর্থ হয়েছেন ওপেনার নাইম শেখ। তাই এশিয়া কাপের স্কোয়াড থেকে তার বাদ পড়া একেবারে নিশ্চিতই বলা চলে। তার পরিবর্তে এবার স্কোয়াডে দেখা যেতে পারে টাইগারদের আরেক ওপেনার সৌম্য সরকারকে। এছাড়া ওয়ান ডাউনের জন্য এবারও দলের স্কোয়াডে থাকবেন লিটন কুমার দাস। টানা দুই সিরিজেই দলকে জিতিয়েছেন এলকেডি। দুর্দান্ত উইকেট কিপিং এর পাশাপাশি সম্প্রতি ব্যাট হাতেও বাজে ফর্মের গন্ডি থেকে কিছুটা বের হয়ে এসেছেন টাইগার কাপ্তান। এশিয়া কাপের মঞ্চটাও তার জন্য হবে ভীষণ চ্যালেঞ্জিং। অন্যদিকে এবার মিডল অর্ডার নিয়ে কিছুটা বিপাকে পড়তে পারে নির্বাচকরা। কেননা সবশেষ দুই সিরিজে টাইগারদের মিডল অর্ডারে বলার মতো তেমন কোনো ভূমিকাই রাখতে পারেনি মেহেদী হাসান মিরাজ। পাশাপাশি তাওহিদ হৃদয়ের পারফরমেন্সও ছিল কিছুটা গড়পড়তা। তাই হৃদয় টিকলেও টি-20 ফরম্যাট বিবেচনায় এবার বাদ পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি মেহেদী মিরাজের। সেক্ষেত্রে তার জায়গায় নুরুল হাসান সোহানকেও সুযোগ দিতে পারে টাইগারদের নির্বাচক প্যানেল। এদিকে মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ দুই ট্রাম্প কার্ড হিসেবে স্কোয়াডে থাকবেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। শামীমের হার্ড হিটিং এর সাথে জাকেরের আগ্রাসী ব্যাটিং শক্তি বাড়াবে দলের। স্পিন ইউনিটের নেতৃত্বে থাকবেন সহ অধিনায়ক শেখ মাহেদী। তার সাথে আরো দুই স্পিনার হিসেবে দেখা যেতে পারে নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে। অন্যদিকে দলের পেস ইউনিটের মূল দায়িত্বে থাকবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সাথে স্কোয়াডে থাকবেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। 3 নম্বর পেসার হিসেবে দেখা যেতে পারে দুর্দান্ত ছন্দে থাকা তানজিম সাকিবকে। এর বাইরে বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন এবং শরীফুলের মধ্য থেকে যে কোনো একজনকে দলে নিতে পারে টাইগারদের টিম ম্যানেজমেন্ট।